আজ আমি আপনাদের এমন একটি তেল করে দেখাবো যেটা প্রত্যেক মানুষেরই সমস্যা। যারা চুল পড়ার সমস্যা, খুশকি বা চুলের গ্রোথ ঠিকমতো হয় না, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবে। চলুন দেখা যাক। এই যে কেশরী পাতা বা ভিঙ্গোরা যাকে বলে, সাদা সাদা ফুল হয়, এগুলো পাতাগুলোকে আমি নিয়ে নিয়েছি, পাতা ডাল সব সমেত। তারপরে এই যে কারি পাতাগুলোকে ভালো করে কাপড়েতে ধুলোবালি সব পরিষ্কার করে মুছে নিলাম। এভাবে দিয়ে পরিষ্কার করে নিয়ে এলাম। কারি পাতা, কেশরী পাতা, তারপরে অ্যালোভেরাকেও আমি পরিষ্কার করে মুছে নিলাম কাপড়ে। তারপরে টুকরো টুকরো করে এই যে টুকরো টুকরো করে নিয়েছি। এরপরে একটা কড়াই চাপিয়ে তাতে 500 গ্রাম নারকেল তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে প্রথমে আমি অ্যালোভেরা দিয়ে, আর আঁচটা আমি লো আঁচে রেখেছি যাতে কি সেটা পুড়ে না যায়। তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আস্তে আস্তে ফুটবে এগুলো। তারপরে মেথি এর সঙ্গে মিশিয়ে দিলাম। একে একে দিতে হবে, প্রথমে কিন্তু মেথি টেথি এগুলো দিতে হবে না, আস্তে স্টেপ বাই স্টেপ দিতে হবে। যেরকম এই যে লবঙ্গ, এটাও খুব উপকারী চুলের জন্য। প্রত্যেকটা জিনিসই আমি যেগুলো দিচ্ছি সবগুলোই উপকারী চুলের জন্য। এই যে কেশরী পাতা আর কারি পাতা যে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। আঁচটা কিন্তু খুব লোয়ে আছে, ধীরে ধীরে এগুলো থেকে রসগুলো বেরোবে আর চুলে। এই যে কালো জিরাও খুব উপকার চুলের জন্য। সবগুলোকে ঠিকঠাকভাবে মিশিয়ে নাড়াচাড়া করে দিলাম। এরপরে যখন পাতাটা উপরে ভেসে উঠবে, ঠিক সবগুলো ভাজা হয়ে যাবে, তখন তেলটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এই যে এরকম একটা ছাকনাতে ভালো করে ছেঁকে নিয়েছি। এই যে ভালো করে চেপে তেলটা দেখো কি সুন্দর কালার। আমার তেলটি অবশ্যই বাড়িতে তৈরি করে চুলে অ্যাপ্লাই করবেন, রেজাল্ট অবশ্যই পাবেন।